আমাদের সেশন চলছিল। এই সেশনে আমরা জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের উপর ক্লাস করাচ্ছিলাম। তা জয়েন্ট প্রোডাক্টে আমি কিন্তু 3-4টে ক্লাস দিয়েছি, ওখানে যে ক্লাসগুলো আছে তোমরা দেখে নেবে। তারপরেও প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আরও তাহলে ক্লাস দেবো। আর আজকে করাবো বাই প্রোডাক্ট। দেখো বাই প্রোডাক্ট বলতে কি বুঝি? বাই প্রোডাক্ট বলতে বুঝি আমরা ধরো কোনো একটা মেন প্রোডাক্ট তৈরি করছি, বানাচ্ছি, কিন্তু তারপর বানাতে গিয়ে দেখছি সেখান থেকে কিন্তু অসংখ্য হয়তো আমাদের অন্য অন্য প্রোডাক্ট যেগুলো ছাঁট হিসাবে বেরিয়ে যাচ্ছে। যেরকম যদি তুমি পেট্রোলিয়াম কেন, সেখানে হয়তো মেন প্রোডাক্ট আমরা যেটা বের করছি পেট্রোলিয়াম, তা পেট্রোলিয়াম থেকে ওখান থেকে পেট্রোলিয়াম ছেঁকে বের করে নেওয়ার পর তারপরে তার থেকে ধরো মেন প্রোডাক্ট হিসাবে পেট্রোলটা ডিজেলটাকে আমরা মেন প্রোডাক্ট হিসাবে ধরলাম। পেট্রোল ডিজেল ওখান থেকে তুলে নেওয়ার পর তারপরে দেখছি সেখান থেকে কেরোসিন বেরোচ্ছে, সেখান থেকে পিচ বেরোচ্ছে, সেখান থেকে স্যাকারিন বেরোচ্ছে। তাহলে এই সমস্তগুলো যেগুলো বেরোচ্ছে এইগুলোকে তাহলে কি বলবো? বাই প্রোডাক্ট। তাহলে আমরা এইরকম যখন আমরা মেন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট উৎপাদন করি, আমরা কিন্তু যখন র মেটেরিয়ালটা কিনি, র মেটেরিয়ালটা কীভাবে কিনি? ক্রুড হিসাবে। অ্যাট এ টাইম একবারে একসঙ্গে র মেটেরিয়াল কিনে নিয়ে চলে এলাম, ওখান থেকে ফিল্টার করে করে বিভিন্ন রকম তেল বেরোচ্ছে। তা ওখান থেকে যখন ফিল্টার করছি আমরা মেন প্রোডাক্ট যেটা পাচ্ছি, মেন প্রোডাক্ট হয়তো পেট্রোল আর ডিজেল আমরা উঠিয়ে নিচ্ছি ওর থেকে। তারপরে যে বাই প্রোডাক্টগুলো আছে, সেই বাই প্রোডাক্টগুলো বের করতে গেলে কিছু তো খরচা আবার এক্সট্রা করতে হয়। সেই খরচাগুলো করার পর আমরা বাই প্রোডাক্টটা পাচ্ছি। তা আমাদের এই টোটাল ক্রুড অয়েলটা কিনে আনতে গেলে আমাদের ধরো আমরা যদি রাশিয়া থেকে তেল কিনি, তাহলে রাশিয়া থেকে তেল কিনলে আমরা টোটাল এই তেলটাকে কেনার জন্য আমরা যে খরচাটা করব, সেই খরচাটাকে আমরা বলবো জয়েন্ট কস্ট। আমরা টোটাল একটা অ্যাট এ টাইম জয়েন্ট কস্ট করে রাখি। যে জয়েন্ট কস্টটা আমরা করে রাখি, সেই জয়েন্ট কস্টটা কিন্তু আমাদের মেন প্রোডাক্টের জন্য হয়, যেগুলো বাই প্রোডাক্টগুলো বেরোচ্ছে তার জন্যও হয়। আমরা মেন প্রোডাক্ট বাই প্রোডাক্ট সবার জন্যই কিন্তু জয়েন্ট কস্টটা করি। এবার ধরো ওই রকম আমাদের বলে দেওয়া থাকবে, যখন টোটাল কস্টটা বলে দেওয়া থাকবে, তারপরে আমাদের স্প্লিট আপ কস্ট, মানে আফটার স্প্লিট আপ কী কী খরচ করতে হয়েছে সেই সমস্ত খরচগুলো কিন্তু দেওয়া থাকবে। সেই খরচগুলো দেখে তোমাকে এবার বের করতে হবে ওখান থেকে যে আমাদের জয়েন্ট কস্ট যেটা হয়েছে অ্যাট এ টাইম, যেটা আমরা সবার উপর খরচটা করেছি, সেই খরচটা কীভাবে ডিস্ট্রিবিউট করে দেবো 3টে প্রোডাক্টকে বা 4টে প্রোডাক্টকে, বা মেন প্রোডাক্টকে এবং বাই প্রোডাক্টকে কীভাবে ডিস্ট্রিবিউট করব। এরকম একটা প্রবলেম আছে, দেখো পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এক্স লিমিটেড ম্যানুফ্যাকচার্স মেন প্রোডাক্ট এম which yield two byproduct that is L and N. In a period the amount spent up to the point of separation আমাদের খরচা হয়েছে 2,06,000 টাকা। তাহলে 2,06,000 টাকা হচ্ছে টোটাল খরচা, যেটা আমরা ধরো ক্রুড অয়েলটা তুলে আনলাম। তাহলে আমাদের সেপারেশন করার আগে 2,06,000 টাকা খরচা হয়েছে। আর আফটার সেপারেশন এই সমস্ত খরচ হয়েছে, যেখানে মেটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটেরই মেন প্রোডাক্টেরও বলেছে, আবার বাই প্রোডাক্ট দুটোরও বলেছে, বলে আলাদা আলাদা কী খরচা হয়েছে সেটা বলে দিয়েছে। আর তিনজনের গ্রস সেল বলে দিয়েছে 1,50,000, 1,50,000 রেসপেক্টিভলি। আর বলেছে it was estimated that the net profit as the percentage of sales in case of L and N এর নেট প্রফিটটা বলে দিয়েছে 25% and 20% রেসপেক্টিভলি। তাহলে ascertain the net profit of M এর প্রফিট কতটা সেটা বের করতে বলেছে। দেখো এখানে যদি আমরা এরকম করি, আমাদের এল আর এন এর তো প্রফিট দেওয়া আছে, তাহলে এল আর এন এর সেলসও দেওয়া আছে। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন ফর শেয়ার অফ জয়েন্ট কস্ট অফ কার করব, জয়েন্ট কস্ট কাদের বের করছি? অফ বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টের আমরা জয়েন্ট কস্টটা যদি বের করি, তাহলে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্টটা যদি বের করি, তোমরা দুটো কলম করে নেবে, আমি প্লেন করেছি, তোমরা কলম করে করবে। এখানে সেলস বলা আছে 1,50,000 দিয়েছি, আর সেখানে গ্রস প্রফিট বলেছিল, এখানে প্রফিট বলেছিল, নেট প্রফিট বলেছিল মোস্ট প্রবাবলি। দেখে নিই একবার, পার্সেন্টেজ অফ, হ্যাঁ নেট প্রফিট বলেছে। তাহলে এখানে গ্রস প্রফিট লিখবো না, নেট প্রফিট লিখছি। তাহলে পার্সেন্টেজ অফ নেট প্রফিট বলে দেওয়া আছে, নেট প্রফিটটা লিখলাম। নেট প্রফিটটা 25%, তাহলে 1,00,000-এ 25% বসালাম কত? 25,000 কেটে 75,000, আর এটা ছিল 20% কেটে বসালাম 40,000। তাহলে এটা কস্ট অফ সেলস। এই কস্ট অফ সেলসে এবার সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস যেটা আফটার সেপারেশন হয়েছে, আফটার সেপারেশন যে খরচটা হয়েছে সেটা বলে দিয়েছিল, এল এর ক্ষেত্রেও বলেছে, এন এর ক্ষেত্রেও বলেছে, সেটা মাইনাস করলাম। তাহলে মাইনাস করার পর যে খরচটা পড়ে থাকলো, তাহলে এটাই হচ্ছে জয়েন্ট কস্টের পোর্শন এদের। কিন্তু আমাদের স্টেটমেন্ট অফ জয়েন্ট কস্ট যদি করি, সেখানে টোটাল জয়েন্ট কস্ট আমাদের বলে দেওয়া আছে 2,06,000 টাকা।
2,06,000। তা সেখান থেকে আমরা এই বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট এই দুটো যদি প্লাস করি আমরা দেখছি কত 1,01,000। তাহলে 2,06,000 থেকে 1,01,000 যদি বাদ দিই তাহলে আমাদের যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে জয়েন্ট কস্ট অফ কার, মেন প্রোডাক্ট এম। তাহলে জয়েন্ট কস্ট অফ এম এর যদি 1,05,000 টাকা হয় তাহলে আমরা যদি একটা স্টেটমেন্ট অফ পিএল করি, স্টেটমেন্ট অফ পিএল করলে এম এর সেলস বলে দিয়েছে কত 1,50,000, তাতে জয়েন্ট কস্ট কত 1,05,000 মাইনাস করছি, আর সাবসিকুয়েন্ট কস্ট কত 10,000 বলে দিয়েছিল। তাহলে এই 1,50,000 থেকে এই দুটো বাদ দিলেই এর প্রফিট তাহলে 35,000। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আলাদা করে, আমার ওইখানে জায়গা ছিল না বলে আমি ওখানটা করে দিয়েছি, উপরে লিখে নেবে স্টেটমেন্ট অফ কস্ট বা ওখানে প্রফিট স্টেটমেন্ট করবে একটা স্টেটমেন্ট অফ প্রফিট বা ক্যালকুলেশন ফর প্রফিট অফ মেন প্রোডাক্ট এম লিখে নেবে উপরে, লিখে নিয়ে ওইটুকু করে দেবে। তাহলে এখানে দেখো আমাদের যেটা বাই প্রোডাক্ট আছে সেই বাই প্রোডাক্টের প্রফিটের রেট বলে দিয়েছে, তারপর আফটার সেপারেশন যে খরচটা করতে হয়েছে সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস সেটা বলে দিয়েছে। তাহলে সেই খরচ দুটো আর দুজনের প্রফিট দুটো বাদ দিলে আমরা যেটা পাবো তাহলে সেটাই হচ্ছে জয়েন্ট কস্ট। তাহলে জয়েন্ট কস্ট দুজনে জেনে গেছি, আমাদের টোটাল জয়েন্ট কস্ট বলা ছিল 2,06,000 টাকা। তাহলে দুজনের যে জয়েন্ট কস্টটা হয়েছে সেইটা যদি এর থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি জয়েন্ট কস্টটা নিশ্চয়ই কার, মেন প্রোডাক্টের। তাহলে মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট কত 1,05,000 টাকা। এবার মেন প্রোডাক্টের জন্য আমরা যদি একটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করি তাহলে সেখানে সেলস লিখবো কত, তাহলে এখানে লিখে নেবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, লিখে সেলস কত 1,50,000, তার মধ্যে জয়েন্ট কস্ট লেস করছি 1,05,000, আর সাবসিকুয়েন্ট কস্ট হচ্ছে 10,000 টাকা বলে দিয়েছিল, তাহলে সেটাও বাদ দিলাম, দিলে প্রফিট বেরিয়ে গেল কত 35,000। ঠিক আছে? তাহলে এই ছিল বাই প্রোডাক্ট। এর পরের ক্লাসে আরও একটা বাই প্রোডাক্টের উপর প্রবলেম আমি সলিউশন করে দেখাবো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।